أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপালনগরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিভীষিকাময় হাসরের ময়দান ও ১০ শ্রেণীর মানুষের চেহারার বিকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন হযরত মাওলানা জিয়াউল ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনাটি ২ খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন প্রথম খণ্ড। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 01712064033। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تبيض وجوه وتسود وجوه. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب. فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة
ففي رحمة الله هم فيها خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণ করে মহব্বত করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনা সেই মানুষ সেই মাটি যদি হয় এত সুন্দর না জানিতাম ওলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। উপস্থিত শ্যামপুর গোপালনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল 3 দিন ব্যাপী তাফসির মাহফিলের আজকের দ্বিতীয় দিনে মাহফিলের স্টেজ অলঙ্কৃত করেছেন অধ্যক্ষ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। মাহফিলের অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হযরত, উপস্থিত হয়েছেন বিভিন্ন দিক থেকে আগত কোরআন প্রেমিক মুসলমান তৌহিদি জনতা, পাশে অবস্থানরতা শ্রদ্ধেয়া মুহতারিমা পদ্মা নিশিনা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আমাদের এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে সমস্বরে সাজুদ পেশ করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, তার শ্রেষ্ঠত্ব, মহত্ব, বড়ত্বের ঘোষণা করলাম। এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। গতকাল যেইখান থেকে আলোচনা রেখেছিলাম তার পরের থেকেই আজকের আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যিনি আমাদের আলোচনা করার এবং সকলকে শোনার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। বন্ধুগণ, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শাব্দিক অর্থ, এরপরে আমরা মূল কথার দিকে চলে যাব। যে আয়াতটি পড়েছিলাম
সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়াউমা তাবায়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। সেই দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, আর কিছু মানুষের চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে ডেকে বলা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব। তোমরা কি দুনিয়াতে ঈমান আনার উপরে কুফরি করেছিলে, কাফের হয়ে গিয়েছিলে, এখন তোমাদের আযাবের আস্বাদ গ্রহণ করতে হবে। বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করার কারণে। পরবর্তীতে আল্লাহ আবার বললেন, وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর যাদের চেহারা সাদা হবে, উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে এবং চিরকাল অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা আপনার উজ্জ্বল হবে, আর কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। যাদের মুখের চেহারা কালো হবে তাদের কিয়ামতের দিন বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার আগে কয়েকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিয়ামতের দিন হাসরের ময়দানে তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, ওগো হাবিব আপনি কাঁদেন কেন? আজ তো আপনার কাঁদার দিন নয়, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসার দান করেছি, তারপরেও আপনি কাঁদেন কেন? নবীজি বলল, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমার অনেক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলবেন, ওগো আমার হাবিব আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। এই কথা শোনার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন অসংখ্য নবীদের মধ্য থেকে, অসংখ্য নবীর উম্মতদের মধ্য থেকে আপনার উম্মত আপনি কেমনে বাছাই করবেন? মা আয়েশা প্রশ্ন করলেন। নবীজি বলল, ওগো আয়েশা কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি সাদা কপাল ওলা ঘোড়াটি হারিয়ে যায়, বলো আয়েশা ঘোড়ার মালিক কি তার ঘোড়াকে খুঁজে পাবে না? আয়েশা বলল, হুজুর অনায়াসে পাবে। নবীজি বলল, ও আয়েশা কিয়ামতের দিন আমার যারা উম্মত হবে তাদের চেহারায় নূরের চমক থাকবে। এই নূরের চমক দেখে দেখে আমার উম্মত গুলিকে আমি বাছাই করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, নবীজি বলল, আয়েশা, যারা দুনিয়াতে ঈমানদার ছিল, সঠিকভাবে নামাজ আদায় করেছিল, স্বার্থহীনভাবে দ্বীনের কাজ করেছিল, আল্লাহ পাকের সাথে নাফরমানি করে নাই, ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমি রব্বুল আলামিন আমার উম্মতগুলোকে বাছাই করে নিব। আর যারা নামাজ আদায় করে নাই, যারা রোজা রাখে নাই, দ্বীনের সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তখন তারা বলবে যে, ওগো নবীজি, আমিও তো আর আপনার উম্মত, আমাদেরকে আপনি কেন সুপারিশ করছেন না? নবীজি তখন বলবে, দূর হয়ে যাও, তোমরা ভেগে যাও, তোমরা আমার উম্মত নও। যদি তোমরা আমার উম্মত হতে, তাহলে এসব উম্মতের মতো তোমাদের চেহারায় নূরের চমক দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে নবী যদি বলে, ভেগে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও, তাহলে মানুষের জন্য এর থেকে অসহায়ত্ব, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। জান্নাতের ভিতর সবকিছু সেটেল হয়ে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদের যে সব ওয়াদা করেছিলাম, তোমরা যে ওয়াদা মতো, তোমরা সে ওয়াদা মতো সবকিছু পেয়েছো কিনা? আমি ওয়াদা করেছিলাম তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামী আন্দোলন করো, কোরআনের হুকুম মেনে চলো, নবীর আদেশ মেনে চলো, আমি তোমাদেরকে জান্নাত দিব, নাজ নিয়ামত দিব, তোমরা সেই জান্নাত পেয়েছো কিনা? তখন বান্দারা সবাই মিলে বলবে, ওগো রব্বুল আলামিন, আমরা সেই জান্নাত পেয়েছি, নাজ নিয়ামত পেয়েছি। আল্লাহ এবার বলবেন, বান্দারে, জান্নাত পেয়েছো, নাজ নিয়ামত পেয়েছো, এর চেয়ে আমার কাছে আরো অনেক বেশি কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা, জান্নাত পাইছো, নাজ নিয়ামত পাইছো, বহুত কিছু পাইছো, এর চেয়ে আমার কাছে আরো অনেক বেশি আছে। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবে না। আল্লাহর নবী তখন বলবে, রব্বুল আলামিন, জান্নাতীরা তারা বলতে সাহস পায় না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া মমতা ত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতিত হয়েছে, সেই আল্লাহ রব্বুল আলামিনকে এখনো বান্দারা দেখে নাই। আল্লাহ পাক বলবেন, আমি আমার বান্দার আরজি পুরা করব, দাবি পুরা করব। আল্লাহ বলবেন, ওগো বান্দা, দুনিয়াতে আমি আল্লাহরে দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, কবরের আযাব দেখো নাই, কিছুই না দেখে বিশ্বাস করে স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করে তোমরা জমিনের দিন কায়েমের জন্য জীবন কোরবানি করে দিয়েছো, যে আল্লাহকে খুশি করার জন্য। এবার তোমার সেই রবকে তোমরা দু চোখ ভরে দেখো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে নূরের পর্দাগুলি সব সরাইয়ে দিবেন, আর আল্লাহ পাক তার বান্দার সামনে আত্মপ্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরাতিন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবেন। এই অবস্থায় কতকাল চলে যাবে কেউ টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমার জান্নাতে আমাদের একটু জায়গা করে দিও এবং তোমাকে দেখার তৌফিক দিও। জোরে বলেন আমিন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্যে তানাকে দেখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এই জন্য হযরত মাহবুবে রব্বানি কুতুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মোনাজাত করতে যে আবেগে কথা বলতেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে দয়া করে জান্নাত দাও, আর জান্নাতের মধ্যে যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, আমার সঙ্গে যদি কোনো দেখা না করো, তাহলে ওই জান্নাতে যে আমার কোনো লাভ হবে না। আর আমাকে যদি তুমি জাহান্নামে দাও,
জাহান্নামের ভিতরে যদি তুমি মাঝে মধ্যে যে তুমি যদি বলো মহিউদ্দিন কেমন আছো, তুমি যদি এইভাবে আমাকে একটাবার খোঁজ নাও, একটাবার কথা বলো, আমার দোজখটা ভেস্তে পরিণত হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে ওই জান্নাতের জন্য আমাদের দুনিয়াতে কাজ করা লাগবে, ইবাদত করতে হবে, জিকির করতে হবে, জমিনে দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা সাধনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই জান্নাতটা এমনি তো পাওয়া যাবে না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। কাফেররা বলে একমাত্র দুনিয়ার জীবন, এই জীবনই আমাদের জীবন, আমরা এখানেই মরি, এখানেই বাঁচি, এখানে আমাদের ধ্বংস করে। যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই না, সব কিছু যুগের এবং কালের আবর্তনই হয়ে থাকে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের আবার উদ্ধৃতি দিয়ে রব্বুল আলামিন পরবর্তীতে বললেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। কাফেররা বলেন আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, তারপরে কি আবার জীবিত করা হবে? এটা সুদূর পড়া হতো। এভাবে করে তারা অনেক প্রশ্ন করত। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের জবাব কোরআনের ভিতরে দিয়ে দিলেন, ওয়াকালু আইযা কুন্না ইজামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলে আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে, এরপর আবার আমাদের কি নতুন করে সৃষ্টি করা হবে? এটা তো মাথার ভেতরে আসে না। কে আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে, আমাদেরকে উঠতে হবে। আমরা এই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তাকায়ে দেখো, আকাশের নিচে জমিনের দিকে লক্ষ্য করে দেখো। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কি আকাশ ও জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? ওই বিরাট আকাশটা যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই বিশাল জমিনটা যে আল্লাহ তৈরি করলেন, সেই আল্লাহ বুঝি কবর থেকে তোমাকে জিন্দা করতে পারবে না? এটা তোমরা কেমন কথা বলো? কেমনে তোমরা অস্বীকার করো? আল্লাহ তাআলা কোরআনে পরবর্তীতে আবার বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানবান লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই পৃথিবীর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বন্ধুরা। সুতরাং তার পক্ষে আবার তোমাদেরকে সৃষ্টি করা মোটেই অসম্ভব নয়। পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে বলছেন, দেখো আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি। সেই আল্লাহ তোমাদের নিকট দৃশ্যমান কোন স্তম্ভ ছাড়া, কোন খুঁটি ছাড়া এই বিশাল আকাশটা তৈরি করে ঝুলায় রেখেছেন। বন্ধুরা আমার, আপনারা বলেন আকাশের কয়টা খুঁটি আছে? দেখেছেন নাকি? কেউ বলতে পারবেন যে আকাশের কোনো খুঁটি আছে নাকি? আল্লাহ বললেন, এই বিশাল আকাশটা বিনা খুঁটিতে যে আল্লাহ পাক ঝুলায় রেখে দিলেন, কত যুগ যুগ হয়ে গেল,
কোন বিজ্ঞানী কি আজ পর্যন্ত বলতে পেরেছে আকাশটা একদিকে একটু নিচু হয়ে গেছে? কেউ বলতে পেরেছে নাকি? বন্ধুরা আমার, আল্লাহ পাক এই বিশাল আকাশ আর জমিন সৃষ্টি করলেন। আল্লাহ অন্য জায়গায় বললেন কাল আছে, এ কথা যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন ওই বিশাল আকাশটা, এই জমিনটা সৃষ্টি করা কঠিন না, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন। রব্বুল আলামিন আবার বললেন ওয়াসাখখারাস শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা। তিনি চন্দ্র সূর্যকে নিয়মানাধীন করে দিয়েছেন, প্রত্যেকে তারা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করে। তুমি তো ছোট্ট একটা মানুষ, অত বড় বিশাল সূর্যটা, বিরাট চন্দ্রটা যে আল্লাহ তাআলার হুকুমে চলাফেরা করছে, এ সব জিনিস দুনিয়ার মানুষেরা সামনে তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন তাকিয়ে দেখো, চন্দ্র সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম, তারকা সৃষ্টি করলাম, দিন সৃষ্টি করলাম, রাত সৃষ্টি করলাম, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি সৃষ্টি করে দিয়েছি। তারা যথাযথ নিয়ম পালন করছে, কিন্তু এই সৃষ্টি জীব মানুষের আল্লাহর নিয়ম মেনে চলতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদের সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটা সৃষ্টি করা কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি সুন্দর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলছে সূর্য যদি সামান্য একটু নিচে নেমে আসতো, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে সব ছাই হয়ে যেত। আবার সূর্য যেখানে রয়েছে একটু যদি উপরে উঠে যেত, গোটা পৃথিবীটা হিম শীতলতায় পরিপূর্ণ হয়ে বরফে আচ্ছাদিত হয়ে গোটা পৃথিবীর প্রাণী জগৎ মরে শেষ হয়ে যেত। বিজ্ঞানীরা আবার বলছে চাঁদ যেখানে আছে তার সে যদি একটু উপরে উঠতো, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। আবার চাঁদ যেখানে আছে যদি চাঁদ একটু নিচে নেমে আসতো, গোটা পৃথিবীটা সব বন্যার পানিতে, সমুদ্রের পানি উবার ফুল হয়ে উচ্ছ্বাসিত হয়ে গোটা পৃথিবীটা প্লাবিত হয়ে ঘর বাড়ি মানুষ সব মরে শেষ হয়ে যেত। আল্লাহ বললেন বান্দা, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সৃষ্টি জগতের কল্যাণের দিকটা বিবেচনা করে আল্লাহ বললেন যেইখানে চাঁদ রাখলে তোমাদের কল্যাণ হবে, একটা বর্ডার নির্ধারণ করে আমি চাঁদকে সেখানে ঝুলাই দিয়েছি, কিয়ামত পর্যন্ত চাঁদ সেখানে থেকে যাবে। সূর্যকে একইভাবে আমি সৃষ্টি করে সেখানে ঝুলাই দিয়েছি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক যুক্তি দিয়ে বুঝালেন ওগো বান্দা, কেমনে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো, আমার ইবাদত থেকে গাফিল থাকো। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে অস্বীকার করো, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার দেখেন, কাফির বেঈমানেরা বলছে ওয়াকালু আইযা কুন্না ইজামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফির বেঈমানরা নবীজিকে বলল ওগো মুহাম্মদ,
তুমি যে জাহান্নামের ভয় দেখাও, কবরের কথা বলো, এটা কেমনে হবে? আমরা যখন মরে অস্থিতে পরিণত হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে একেবারে মিশে যাব, তখন কি আমরা নতুনভাবে আবার পুনর্জীবিত হব? আমাদের কি আবার জিন্দা করা হবে? কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে বললেন, কুনু হিজারাতান আও হাদিদা। ওগো নবীজি, ওদেরকে শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে পাথর হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ। কাফেররা এভাবে বিভিন্ন বিভ্রান্তিকর প্রশ্ন করতেন নবীজির কাছে, যে আমরা মরে যে হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, এরপরে আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কাফির বেঈমানরা বলল, ওগো মুহাম্মদ, সেই কিয়ামত কবে হবে? ফাসায়ানফিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া কুলুনা মাতা হুয়া। এসব কথা শোনার পরে কাফির বেঈমানরা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে তারা বলল, আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে জানাই দিলেন, কুল আসা আয়াকুনা করিবা। ওগো নবীজি, আপনি শুনিয়ে দেন, বেশি দেরি নেই, হতে পারে খুবই তাড়াতাড়ি কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবীজি বলেছেন, যেই দিন কিয়ামতের ময়দান শুরু হবে, কিয়ামতের ময়দানে মানুষ যখন আপনার কবর থেকে উঠবে, হাসরের ময়দানে মানুষ যখন আপনার কবর থেকে উঠবে, তবে বন্ধুরা আমার, 3 শ্রেণীর মানুষকে ফেরেশতারা তাদের সঙ্গে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলবো 3 শ্রেণীর মানুষ কারা কারা? কবর থেকে যখন মানুষ উঠবেন, 3 শ্রেণীর মানুষদেরকে ফেরেশতারা আলিঙ্গন করবেন, মোলাকাত দিবেন। তাফসীরের মধ্যে এসেছে, হাসরের ময়দানে মানুষের চেহারা 10টা আকৃতি হবে। প্রথমে কবর থেকে কিছু মানুষ উঠবে, এদের চেহারা বানরের মতো হয়ে যাবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। সাহাবীরা বললাম, আল্লাহর নবী, ও নবীজি, কিয়ামতের দিন এই মানুষের চেহারা কেন বানরের মতো হবে? আনুল মুজরিমিনের অপরাধটা কি? কি অপরাধের কারণে মানুষের চেহারা বানরের মতো হবে? আল্লাহর নবী বলল, কিয়ামতের দিন ওই মানুষের চেহারা বানরের মতো হবে যারা দুনিয়ার জীবনীতে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, চুগলখড়ি করত, আর ওয়াকাযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে যারা সম্পূর্ণ মিথ্যা সাব্যস্ত করেছিল, এই মানুষগুলোর চেহারা কিয়ামতের দিন বানর বানায় দেওয়া হবে। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, আর ফিতনা সৃষ্টি করা এটা হত্যার চেয়ে আপনার জঘন্য অপরাধ। আজকের আমাদের সমাজে তবে ফিতনা নেই, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে ফিতনা আছে। ফিতনা করে কারা? কোন ঈমানদার ব্যক্তি জমিনে ফিতনা সৃষ্টি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ফিতনা করা হলো শয়তানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যারা ফিতনা সৃষ্টি করে তারা কোন দলের লোক এবার বলেন? আমরা কি শয়তানের দলের লোক হতে চাই, না ঈমানদার হতে চাই? আমরা ঈমানদার দলের লোক হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে আপনারা জানেন বন্ধুরা, বনী ইসরাইল যুগে দাউদ নবীর জামানায় যখন দাউদ নবী যখন জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, বন্ধুরা আমার, তখন মাছেরা তারা সমুদ্রের কিনারে এসে তারা তেলাওয়াত শুনতেন। ঠিক কিনা বলেন? আর ওই সময়ের যারা কাফির মুশরিক যারা ইহুদি ছিল, এই সুযোগে তারা মাছ শিকার করত। আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর,
এই ব্যক্তিগুলিকে মাছ ধরতে নিষেধ করে দাও। তারা আল্লাহর আয়াতকে লঙ্ঘন করেছিলেন, অস্বীকার করেছিলেন। এই জন্য সূরা বাকারার 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এই মানুষগুলাকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কারণ এরা ছিল ফিতনাবাজ। এটা যে কিয়ামতের দিন ঘটবে আল্লাহ দুনিয়া থেকে তা বাস্তবে দেখাই দিয়েছেন। তামিরে হায়াত নামক পত্রিকায় এসেছে ওই ব্রাজিল আর কলম্বিয়াতে 732 জন লোককে আল্লাহ শুকরের আকৃতি বানাই দিয়েছেন। বন্ধুরা আমার, পর্যায়ক্রমে আলোচনা এসে যাবে। 2 নম্বরে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা শুকরের মতো বানাইয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, সাহাবীরা বলল ওগো নবীজি, কোন মানুষের চেহারা শুকরের মতো হবে? তখন নবীজি বলল, তাফসিরে এসেছে যে সমস্ত মানুষেরা হারাম মাল ভক্ষণ করেছে এই দুনিয়াতে, এই মানুষের চেহারা কিয়ামতের দিন শুকরের মতো হবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আ'মালু সালিহাত। হে আমার রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো আর নেক আমল করো। আল্লাহ পাক তার নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ নসিহত করেছেন। এখানে রসুল শব্দ ব্যবহার করা হয়েছে বহু বচন, সকল নবীগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। কোন নবীর জামানায়, সব নবীর জামানায় আল্লাহ পাক একই ঘোষণা দিয়েছিলেন, তোমরা কেউ হারাম মাল খেতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য হারাম মাল খাওয়া যাবে না। হারাম মাল খাবে তাদের চেহারা কিয়ামতের দিন শুকরের মতো হবে। জোরে কার নাউযুবিল্লাহ। এই আয়াতের শানে নজুলে বিশ্ব নবী বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে, তুমি যদি কোনো দেশের দায়িত্বশীল হও, তাহলে উন্নয়নের কাজ করার পরে একটি সূচ এবং সুতা যদি তোমার কাছে অবশিষ্ট থাকে, এইটা তুমি বাইতুল মালে জমা দিয়ে দিবা। একটা সূচ সুতা, একটা গমের দানা পরিমাণ তুমি খেতে পারবে না, তাহলে এটা হারাম হয়ে যাবে। আমাদের দেশের লিডার যারা, আমাদের দেশের যারা উন্নয়নের কাজ করার জন্য যারা জনগণের সামনে অনেক দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে আসে, অনেক মিথ্যা বক্তৃতা দিয়ে দেয় আর বলে আমি এই কাজগুলি করব, আছে না নাই? এলাকার যারা মানুষেরা, যারা আপনার দায়িত্বশীল, সরকারের যারা দায়িত্বশীল, যারা সমাজের উন্নয়ন কাজের জন্য যারা আপনার বাজেটটা নিয়ে আসে, কিন্তু সরকার যদি বাজেট দিয়ে দেয় 50,000 টাকা, অন্তত 60,000 টাকা খরচ করে কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। সরকার বাজেট দিছে 50,000 আর নেতা কাজ করে 60,000, গাড়ির থেকে 10,000 টাকা দেয়। উনি চিন্তা করে যে আর 10,000 টাকা যোগ করলে কাজটা খুব ভালো করে করা যাবে। কথা ঠিক কিনা? না, অন্তত এই শিবগঞ্জ, এই এলাকার মানুষেরা তো এরকম। এলাকার যারা আপনার যারা সরকারি প্রতিনিধি যারা আছেন, তারা অন্তত এমন ইমানদার ব্যক্তি, তারা কোনো রকমের সরকারের মাল চুরি করে না। তবে জেনে রাখেন, এখানে আমি স্পেসিফিক কারো নাম বলতে চাচ্ছি না, তবে যদি কোনো ব্যক্তি, আপনার সরকারের কোনো দায়িত্বশীল কর্মকর্তা যদি আপনার রাষ্ট্রীয় কাজ করতে যেয়ে রাষ্ট্রীয় মানে সরকারের যদি 1 টাকা আত্মসাৎ করে, এটা হারাম। এটা কি জোরে বলেন? এটা গুনাহ কবিরা। এর জন্য কিয়ামতের দিন আপনার চোরের কাতারে দাঁড়াতে হবে। রাগ করলেন আপনারা? বন্ধুরা আমার, 3 নম্বর, কিছু লোক কিয়ামতের দিন উঠবে, এদের 2টা পাও বান্দা ঝুলায় রাখা হবে 50,000 বছর। কত বছর জোরে বলেন? আমার নবী বললেন, এই দুনিয়াতে যারা সুদের সঙ্গে লেনদেন করেছে, যারা সুদের সঙ্গে কারবার করে, যারা সুদ খেয়েছে, এই সুদখোরদের 2টা পাও বান্দা 50,000 বছর পর্যন্ত ঝুলিয়ে রাখা হবে। আল্লাহ নবী
নবী বলেছেন যদি কোনো ব্যক্তি জেনে শুনে একটা দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে 36 বার জিনা করার চেয়ে জঘন্য অপরাধ হয়ে যায়। তাফসীরে জালালাইন যদি কোনো ব্যক্তি সুদের টাকা দিয়ে তার গায়ের যদি কোনো পোশাক কিনে থাকে, আপনার গায়ের একটা জামা, এই জামাটার দাম যদি আপনার 50 টাকা হয়, একটা দিরহাম যদি এর সঙ্গে সুদের টাকা থেকে যায়, এই পোশাক পরে যদি আপনি ইবাদত করেন, বন্দেগী করেন, আপনার দরখাস্ত আল্লাহর দরবারে কোনোদিন মঞ্জুর হবে না। বন্ধুরা আমার, 10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হবে না। বন্ধুরা, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। আমি কি বলবো 10 শ্রেণীর মানুষ কারা কারা? বন্ধুরা আমার, তবে জেনে রাখবেন যারা সুদ খায় এদের নামাজ কিন্তু কবুল হবে না। আমি বলবো 10 শ্রেণীর মানুষ কারা কারা। 1 নম্বর, যেই ব্যক্তি জামাত ছাড়া নামাজ পড়ে, ইচ্ছা করে বাড়িটাকে মসজিদ বানাতে চায়, বাড়ির পাশে মসজিদ, কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া নিজে ইচ্ছা করে যেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে, এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নম্বর, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না, আপনার যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত আদায় করলেন না। আল্লাহর নবী বলল, যাকাত তুমি না দিয়ে গরিবের হকটা তুমি নিজে আত্মসাৎ করতেছো, আবার সিজদা দিচ্ছ, তোমার কপালে টেক্কা পড়ে গিয়েছে, কোনো কাজ হবে না। যাকাত পরিশোধ না করা পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। তাহলে আজকের বাড়ি যেয়ে চিন্তা করবেন আপনার সম্পদ কতটা আছে। সম্পদ হিসাব করে ইমাম সাহেবের কাছ থেকে, আপনার এলাকার আলেমদের কাছ থেকে আপনারা ফতোয়া নেবেন, আপনার সেই অনুযায়ী যাকাতের টাকাটা আপনারা আদায় করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, আমি কসম করে বলতে পারি, যেই ব্যক্তি আপনার মালের যাকাত দেয়, যেই ব্যক্তি দান করে, এই ব্যক্তির সম্পদ কোনোদিন কমে না, বরং বাড়ে। বন্ধুরা আমার, 3 নম্বরে, কারণ আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা আছে না নাই? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, কোরআনে আছে না নাই? বন্ধুরা আমার, যেখানে নামাজের কথা সেখানে আল্লাহ যাকাতের কথা বলে দিয়েছেন। 3 নম্বরে, যেই ব্যক্তি ইমামতি করে কিন্তু নেককার মুসল্লিরা ইমামকে পছন্দ করে না, ইমামের ভিতরে খুলুসিয়াত নেই, ইমামের ভিতরে সুন্নতের আমল নেই, ইমাম কোরআন মানে না, কোরআন অনুযায়ী চলতে চায় না, ইমাম সুবিধাবাদী ইমাম আছে না নাই? বন্ধুরা আমার, মসজিদের মুতওয়াল্লি, সভাপতি, সেক্রেটারিদের খুশি করার জন্য ইমাম কোরআনের হক কথাগুলি তিনি বাইপাস করে, গোপন করে। সভাপতি আর সেক্রেটারি সরকারি দলের লোক, ওদের খুশি করার জন্য ইমাম বক্তৃতা দেয়, এই ইমামের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বরে, পালায়নকারী গোলাম। কোন গোলাম যদি মুনিবের বাড়ি থেকে পালিয়ে যায়, ফিরে না আসা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। 5 নম্বর, মদ্যপায়ী, যেই ব্যক্তি মদ পান করে, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মদ পান করে, এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরা আমার, 6 নম্বর, যে মহিলার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে, এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো মহিলা বিনা কারণে তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দিয়ে মহিলা যদি আলাদাভাবে রাত যাপন করে, তাহলে সকাল পর্যন্ত ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। এই জন্য মা বোনদের জন্য অনেক দামি আলোচনা, এটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহর নবী বসে আছেন,
মা ফাতিমা নবীজির সামনে চলে এসেছেন। নবীজিকে দেখে মা ফাতিমা কেঁদে ফেললেন। নবীজি বললেন, ওগো ফাতিমা, তুমি কাঁদছো কেন? তোমার চোখের পানি আমি নবীজি সইতে পারি না। তখন ফাতিমা বলল, ও আব্বাজান, আলীর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল ঘরের ভিতরে। মনোমালিন্য হওয়ার পরে ফাতিমা বলল, আমি অনেক চেষ্টা করে আলীর সেই অভিমানটা আমি ভাঙিয়েছি। এর উপরে আমাদের মধ্যে আবার সম্পৃক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলল, ও ফাতিমা, তুমি যদি আলীকে কষ্ট দিয়ে যদি তুমি ওই অবস্থায় মারা যেতে, আমি বিশ্বনবী তোমার নিজের পিতা হয়েও আমি তোমার জানাজার নামাজ পড়তাম না। বন্ধুরা আমার, স্বামীকে এত মর্যাদা এখানে বিশ্বনবী দিয়েছেন। এই জন্য মহিলাদেরকে বলবো, ও মায়েরা বোনেরা, আপনাদেরকে আমল করতে হবে 3টা কাজ। পর্দা মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে কিয়ামতের দিন মা ফাতিমার দরজা আল্লাহ আপনাদেরকে নসিব করে দিবে। বন্ধুরা, 7 নম্বর, যে মহিলা ওড়না ব্যতীত পর্দা ছাড়া নামাজ পড়ে। আমাদের সমাজে অনেক মহিলা আছে, দেখবেন তারা ওড়না পরে না, পর্দার ভিতরে তারা থাকে না, পর্দাকে তারা প্রয়োজন মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন মহিলা আছে না নাই? বন্ধুরা আমার, মহিলারা পর্দা মানবে না, পর্দার কথা বলবে না। আবার বাংলাদেশে আইন প্রণয়ন হয়েছে যে ইফটিজ বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি গভর্নমেন্টকে, সরকারকে অনুরোধ করেছি বা পরামর্শ দিয়েছি যে আপনারা ইফটিজ যদি বন্ধ করতে চান তাহলে পার্লামেন্টে পর্দার আইনটা পাশ করে দেন, তাহলে ইফটিজ বন্ধের জন্য নতুন কোন আইনের দরকার হবে না। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? পর্দা মানাটা কি সুন্নাত না নফল? পর্দাটা হচ্ছে ফরজ। নামাজ পড়া, রোজা রাখার মতো অবশ্যই করণীয়, এটা একটা ফরজ। পর্দাটা হচ্ছে একটা ফরজ, একটা ইবাদত। অথচ সেই ব্যাপারে আমাদের দেশে কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? মহিলাদেরকে অবাধে চলার সুযোগ করে দেওয়া হয়েছে। পার্লামেন্টে যদি একটা বার বলা হতো যে আগামীকাল প্রত্যেক বয়সপ্রাপ্তা মহিলাদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করা হলো, তারপর দিন থেকে আর বাংলাদেশে কোনো ইফটিজ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পর্দার ব্যাপারে কোনো আইন পাশ না কইরা ইফটিজ বন্ধের জন্য কিয়ামত পর্যন্ত নতুন আইন যতই পাশ করেন, ইফটিজ বন্ধ হবে না। হবে কি? বন্ধুরা আমার, 8 নম্বর, জালিম বাদশা, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 9 নম্বর, সুদখোর, যিনি ইচ্ছা করে জেনে শুনে সুদ খায়, এই সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 10 নম্বর, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার অশ্লীল কাজ করলো, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার মেলার প্যান্ডেলে প্রবেশ করে, যেই ব্যক্তি মসজিদে যে নামাজ পড়ে আবার মেলায় যেয়ে আবার সেইখানে গান বাজনা শোনে, এমন ধরনের লোক আছে না নাই? এদিকে মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটির মেম্বার, আবার মেলার ওই কমিটিরও মেম্বারও হয়ে থাকে। এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু বন্ধুরা, আমাদের নামাজ যে আমাদেরকে ফিরাতে পারে না অন্যায় থেকে। কারণ হলো, কারণ আমরা যারা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নামাজের ভিতরে খুজু নাই। খুজুটা শব্দের অর্থ হচ্ছে, খুজুটা হচ্ছে আহাজা, মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর গোলাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে কি করি? টুপিটা একটু টান মারি, জামাটা একটু উঁচা করি, তারপরে চুলকানিটা একটু ভালো করে চুলকায়। দাউদ পাঁচলা চুলকানি হয়েছে, একজামা হয়েছে, ওইখানে চুলকায়, হদ্দ মতো চুলকায়। এই খুজু নাই। 2 নম্বর হচ্ছে খুশু। খুশুটা কি? খুশুটা হচ্ছে চিন্তা চেতনা, আল্লাহমুখী হতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই আমরা চিন্তা করি আটা আনতে হবে 10 সের, চাউল লাগবে 5 সের, মাঠের জমিনে সার দিতে হবে, বাজারে যেতে হবে বাজার করতে। যত হিসাব কিতাব নিরিবিলে নামাজে দাঁড়িয়ে মিল করে, আছে না নাই?
এই রকম নামাজ পড়লে সারাটা জীবন নামাজ পড়বেন, চরিত্র ভালো হবে না, আর এই নামাজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা ভাইরা? বন্ধুরা আমার, এর পরবর্তী দিন আমি যেই কথা বলতে চাইছি, নামাজ পড়তে হবে আপনাকে আল্লাহর খুশি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? হযরত তালহা তিনি নামাজে দাঁড়িয়েছেন, তার সামনে ছোট্ট একটি বাচ্চাকে একটা সাপ এসে দংশন করতে চাইল। তালহার বিবি তিনি মহিলা ভয় পেয়ে পাশের থেকে লোকজনদেরকে ডেকে সাপটা মারার জন্য চেষ্টা করলো, সাপ মারলেন। তালহা নামাজ শেষ করে তিনি তাকায় দেখে বাড়ির মধ্যে অনেক লোকজন, কথার আওয়াজ হচ্ছে। তালহা বলল, ওগো বিবি, এত লোকজন হইচই কেন? বিবি বলল, ওগো প্রাণের স্বামী তালহা, তুমি কি কিচ্ছুই জানো না? তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে আমাদের ছোট্ট বাচ্চাটির একটা বিষধর সাপ এসে তারা দংশন করতে চাই, আমি লোকজনদেরকে ডেকে সাপ মেরে ছেলের প্রাণ বাঁচাইলাম, তুমি কিচ্ছুই জানো না। তালহা বলল, ওগো বিবি, আমি নামাজ পড়তেছিলাম, এই জন্য আমি কিছুই বলতে পারি না, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তার দুনিয়ার কোনো খেয়াল খুশি থাকে না, এর নাম নামাজ। 4 নম্বর, কিছু লোক উঠবে কিয়ামতের দিন, এই মানুষের 2টা চোখ অন্ধ করে দেওয়া হবে, অন্ধ অবস্থায় তারা হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষের দুনিয়াতে চোখ থাকার পরেও কিয়ামতের দিন কেন অন্ধ অবস্থায় উঠবে? নবীজি বলল, এই মানুষগুলা ছিল দুনিয়াতে ওই বিচারক, যারা বিচার করতে যে যারা ন্যায় বিচার করে নাই। বিচার করতে যে নিজের দলের লোক বা বিদলীয় লোক, এরপরে আত্মীয়তাকরণ করে যারা বিচার করেছে, বন্ধুরা আমার, নবীজি বলল এই বিচারকদের 2টা চোখ কিয়ামতের দিন অন্ধ করে দেওয়া হবে। জোরে কন্যা উযুবিল্লাহ। আমাদের সমাজে ন্যায় বিচারের অভাব আছে না নাই? তবে শিবগঞ্জ এলাকার মানুষেরা সব ন্যায় বিচার করে, কোরআন ছাড়া কিছুই বোঝে না তারা। বন্ধুরা আমার, হযরত ওমর বিচারকদের জন্য উজ্জ্বল নক্ষত্র। আমি ওমরের কথা একটু বলতে চাই। ওমর বিচার করলেন বন্ধুরা আমার, তিনি ন্যায় বিচার করেছেন, উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত পেশ করেছেন। হযরত ওমর গভীর রাতে উনি বেরিয়ে গেছেন মদিনার পল্লীর ভিতরে, উনি বেরিয়ে গিয়েছেন, শুনতে পাইলেন একটা বাচ্চার কান্নার আওয়াজ। ওমর সেদিকে এগিয়ে গেল। ওমর যে লক্ষ্য করলাম একজন মহিলার পায়ের ওপরে একটা বাচ্চা পড়ে আছে, আর মহিলা বাচ্চাটিকে কোলে নেয় না, দুধও দেয় না, আদরও করে না, চুমাও দেয় না। ওমরের বড় মায়া লাগলো। ওমর সেখানে যেয়ে বলল, ও মহিলা, এই গভীর রাত মদিনার কোনো বাড়িতে বাতি জ্বলে না, আলো জ্বলে না, তুমি কেন এই বাচ্চাকে তোমার পায়ের ওপরে ফেলে রেখেছো? কেন তুমি একটু দুধ দাও না? মহিলা বলল, আমার বাচ্চাকে আমি দুধ দিব না, এই জন্য তোমাকে আমি জবাব দিব না, কৈফিয়ত দিব না, তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো না। ফকির, আমার বাচ্চাকে আমি দুধ দিব না, এই জন্য ওমর দায়ী, ওমরের কারণে আমার বাচ্চাকে আমি দুধ থেকে বঞ্চিত করেছি। তুমি কি ওমরকে চিনো নাকি? ওমরের সঙ্গে দেখা করার দরকার। ওমরের চোখের কোনায় পানি, ওমর কান্দে। ওমর বলে, রব্বুল আলামিন, আমি ওমর এই মদিনার পার্লামেন্টের খলিফা, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, এই জন্য কিয়ামতের দিন ওমরকে জবাব দিতে হবে। সিরিয়া রাস্তা দিয়ে
হাঁটতে যে একটি উট যদি পায়ে আঘাত পাই, রাস্তা অনুন্নত থাকার কারণে, এই জন্য আমি ওমরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হতে পারে। হযরত ওমর বলতেছে, আমি কেমনে সইব আল্লাহ, এই বাচ্চাটি ওমরের কারণে দুধ থেকে বঞ্চিত হয়ে যায়। ওমর বলল, ও মহিলা, ওমর কি দোষ করেছে? ওমরের কারণে বাচ্চাকে কেন দুধ থেকে বঞ্চিত করেছো? ওই মহিলা বলল, ওগো পথিক, আমি তোমাকে বলবো না, তোমাকে আমি বলতে চাই না, তুমি চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও। আমার বাচ্চাকে আমি দুধ দিব না। কেন দিব না? ওমরের সঙ্গে আমার বোঝাপড়া হবে, আমি তোমাকে এই ব্যাপারে কথা বলতে চাই না। মহিলা তো চিনতে পারে না এই সেই ওমর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হাজবে আমার, তিনি মহিলাকে বলল, তোমার ছেলেকে তুমি দুধ দাও, কোলে নাও। এই মদিনার কোনো বাড়িতে বাতি জ্বলে না, আলো জ্বলে না। মদিনার মানুষেরা ঘুমিয়ে গেছে। মদিনার কোনো একটা বাড়িতে বাতি জ্বলে না, আলো জ্বলে না। মদিনার ছোট্ট বাচ্চাগুলি মার কোলে, মার বুকের ভিতরে তারা মার গলাটা জড়িয়ে ধরে ঘুমায়, দুধ পান করে আর ঘুমায়, এভাবে করে রাতটা কাটিয়ে দেয়। আর তুমি এমন নিষ্ঠুর মা নামের কলঙ্ক, তুমি তোমার বাচ্চাকে কেন পায়ের ওপরে ফেলে রেখেছো? মাসুম বাচ্চাকে এই রাতে কেন তুমি তাকে কোলে নাও না এবং দুধ দাও না? বন্ধুরা, এই মহিলা বললাম, এইখান থেকে চলে যাও, তোমার জায়গায় তুমি যাও, আমাকে বিরক্ত করবে না। আমি তোমাকে কোনো জবাব দেওয়ার জন্য আসি না, আমি এসেছি ওমরের সঙ্গে বোঝাপড়া করার জন্য। আমার বাচ্চাটি যদি মারা যায়, আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। এই দুনিয়ার আদালতে যদি আমার মামলা যদি গ্রহণযোগ্য না হয়, কিয়ামতের আদালতে ওমর রক্ষা পাবে না, ওমরের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে। ওমরের চোখের কোনা বেয়ে পানির ফোঁটাগুলি তার দাড়িতে পড়তেছিল। বন্ধুরা আমার, তখন ওমর বলল, মহিলা, তুমি কি ওমরকে কোনোদিন দেখেছো নাকি? ওমর কি দোষ করেছে? ওই মহিলা বলল, ওমরকে দেখি নাই, চিনি না আমি। ওমর কি দোষ করেছে এইটা ওমর ছাড়া আমি অন্য কাউকে বলতে পারবো না। এটা আমার ইন্টারনাল কথা, এটা ওমর ছাড়া মদিনার কোনো মানুষকে বলা যাবে না। ওমরের ভিতরে আরো বিরাহটার যন্ত্রণাটা বেশি বেড়ে গেল। বন্ধুরা আমার, ওমরের চোখ দিয়ে পানি পড়ে। ওই মহিলা বলল, পথিক রে, আমার দুঃখের কথা শুনে তোমার চোখ দিয়ে পানি পড়ে। আমার মন বলে তুমি একজন দয়াবান মানুষ, তোমার ভিতরে দয়া আছে, মায়া রয়েছে। আমার মনে হয় এই মদিনার রাষ্ট্রপতি ওমর না হয়ে তোমার মতো ব্যক্তি যদি মদিনার পার্লামেন্টের খলিফা হয়ে যেত, এই মদিনার মানুষের কিসমত খুলে যেত। কিন্তু মহিলা এখনো জানে না এই সেই ওমর। ওমর শুধু বলল, ও মহিলা, তুমি কি ওমরকে কোনোদিন দেখেছো? হায় রে দেব! ওমর বলল, তুমি দেখেছো? মহিলা বলল, দেখি নাই। তোমার দুটি হাত জোড় করে বলি, তুমি আমাকে একটু ওমরকে চিনায়া দাও। ওমরের সঙ্গে আমার কথা বলার প্রয়োজন রয়েছে। আমার বাচ্চাকে সারাদিন রাত আমি কোনো দুধ দিতে পারি নাই, ওমরের সঙ্গে বোঝাপড়া না করা পর্যন্ত দুধ দিব না, এই জন্য ওমর দায়ী। ব্যস্ত হচ্ছেন বাবারা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বন্ধুরা, আমি তাফসীর করতেছিলাম, হাসরের ময়দানে মানুষের চেহারা 10টা আকৃতি হবে। 4 নম্বর, কিছু মানুষের 2টা চোখ অন্ধ করে দেওয়া হবে যারা ন্যায় বিচার করে না। জনগণের সাপোর্ট নিয়ে যারা একবারও যারা নেতা হয়ে বসে, তারা কিন্তু আর পিছনের কথা, গরিব অসহায় মানুষের দুঃখের কথাগুলি ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? তবে আমাদের দেশের নেতারা কিন্তু খুব জনদরদি।
নির্বাচনের আগে যেমন মানুষের বাড়িতে দুয়ারে আসে, নির্বাচনে পাস করার পরে এসে একেবারে সব সময় পড়ে থাকে। অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার। এর পরবর্তী দিন হযরত ওমর তিনি নিজেকে সামলাতে পারে না, কান্দে, ওমরের চোখে পানি। ওমর কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ, কি লাভ হবে এই মদিনার রাষ্ট্রপতি হয়ে, খলিফা হইয়া? আমি ওমরের কারণে একটা মাসুম বাচ্চা যদি তার মার স্নেহ মমতা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, এই মদিনার পার্লামেন্টের খলিফা আমি থাকতে চাই না। এর নাম নাই বিচারক, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াইযা, পড়েন সবাই কোরআনের আয়াত, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন লোকদের বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে। সুবিচার করতে গিয়ে যদি তোমাদের সামনে কোনো লোক যদি বিজাতীয় আসামি হয়ে যায়, যদি নিজের দলের লোক, নিজের আত্মীয় স্বজন যদি আসামি হয়ে যায়, এরপরেও তোমরা ন্যায় বিচার করবে। কে বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছেন। বন্ধুরা আমার কান লাগান, গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরা। এরপরে ওমর তিনি নিজেকে সামলাতে পারেন না, একটু আগায় গেলেন সামনে। হযরত ওমর শুনতে পাইলেন একটি ঘরের মধ্য থেকে গানের আওয়াজ আসতেছে, একটি ঘরের মধ্য থেকে একটি মেয়ে গান গাইতেছে। বন্ধুরা আমার, প্রেমের গান, বিরহের গান গাই গভীর রজনীতে। এই গানের আওয়াজ শুনিয়া ওমর তিনি পাগলের মতো তিনি ছুটে চললেন ওই গানকে বন্ধ করার জন্য। হযরত ওমর গভীর রাত এই গানের আওয়াজ শুনে তিনি একটি চাবুক নিয়ে, তরবারি নিয়ে তিনি ছুটলেন ওই মেয়ের বাড়ির দিকে। যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনা এসেছে, আপনার এই মেয়ের বাড়ির সামনে খেজুরের পাতা দিয়ে আপনার ঘেরা ছিল। ওমর ঢুকে পড়লেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতে পাইলেন যুবতী মেয়েটি ঘরের মধ্যে বসে বসে তিনি তখন বিরহের গান গাই। ওমর বলল, এ মেয়ে, তুমি এই গভীর রাত, নিশির রাতে ঘুম না পড়ে কেন তুমি গান গায়া নিজের জীবনটা, আমলগুলি তুমি বরবাদ করতেছ? ওই মেয়েটি বলল, ওমর রে, গান গেয়ে আমি কয়টা অপরাধ করেছি? ওমর বলল, এ মেরে, গান নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে এক জায়গায় বলেছেন গান গাওয়া যাবে না। গানকে নিষেধ করেছেন, মদকে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলামিন। তুমি কেন গান গাইলে? এই গভীর রাতে ঘুম না পড়ে কেন গান গাও? এই মায়াবী কণ্ঠের গানের আওয়াজ যদি মদিনার কোনো যুবকের কর্ণে কহুরে প্রবেশ করে, তাহলে যুবকটি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, জিনার গুনাহ হবে। আমি ওমর জিন্দা থাকতে এই মদিনার পাক মাটিতে কুরআন বিরোধী, শরিয়াত বিরোধী কোনো কাজ হতে দিব না। এই মেয়েটি তখন তিনি বলতেছে, হুজুর, গান গেয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি, এই জন্য ওমর দায়ী। ওমরের কারণে আমি গান গাইতেছি। ওমর চাবুক বের করেছে, মেয়েকে মারবে এমন সময় ওই মেয়েটি বলল, হুজুর, আমার একটা কথা শুনবেন। এরপরে ওই মেয়েটি বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা
তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদাররা, তোমরা অনুমতি ব্যতীত অন্যের ঘরে কেউ প্রবেশ করবে না। আগে সালাম দাও এবং অনুমতি নাও। যদি সালামের জবাব না আসে তাহলে ফিরে যাও, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই মেয়েটি বলল, হুজুর আপনি কি করলেন? আমি যুবতী মেয়ে ঘরের মধ্যে বসে গান গাইতেছি, আপনি একটাবার অনুমতি না নিয়ে কেন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন? আমার বললাম, এ মেরে কুরআন বিরোধী কাজ করো, তুমি শরিয়ত বিরোধী কাজ করে গান গেয়ে এই মদিনার পরিবেশ নষ্ট করতেছো মায়াবী কণ্ঠে। এই মায়াবী কণ্ঠের গানের আওয়াজ যদি মদিনার কোনো যুবক শুনে তোমার প্রতি আকৃষ্ট হয়ে জিনার গুনাহ হবে। এই জন্য অনুমতি নেওয়ার অপেক্ষা রাখে না। এই জন্য আমি অতি দ্রুত এই জিনার গুনাহটা যাতে জমিনে সম্পাদিত না হয়, এইটাকে বন্ধ করার জন্য আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি। এই মেয়েটি এবার বললাম, হুজুর আপনি আমাকে এখন কি করবেন? কারাগারে নিবেন না আপনি আমাকে চাবুক দিয়ে মারবেন? ওমর তখন বলল, এ মেয়েরে, এত মধুর কণ্ঠ তোমার আল্লাহ তোমার কণ্ঠ দিয়েছেন। এই মধুর কণ্ঠে যদি তুমি গান না গেয়ে যদি কুরআন শরীফ তেলাওয়াত করতে, আল্লাহর কসম এ বেরে, এই মায়াবী কণ্ঠের তেলাওয়াত করলে আল্লাহর জান্নাত তোমার জন্য আজীব হয়ে যেত। এই নিশির রাতে বসে বসে তুমি যদি নামাজ পড়ে কুরআন পড়তে, আল্লাহর জান্নাত তোমার জন্য যথেষ্ট হয়ে যেত। কুরআন না পড়িয়া এই গভীর রাতে তোমার আমলগুলি জীবনটা বরবাদ করে কেন তুমি গান গাইছো? ওই মেয়েটি বলল, কেন গান গাইলাম জানতে যদি চান তাহলে শুনেন। এমন সময় মেয়েটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই মেয়েটি বলল, হুজুর আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ। বিয়ের কিছুদিন পূর্বে আমার বাবা, আমার মা, আমার দাদিমা, আমার নানিমা আমাকে ডেকে ডেকে বলে, এ নাতিরে, আমার দাদিমা আমাকে ডেকে বলে, নাতিরে তোমার কপাল ভালো, এই মদিনার একজন জ্ঞানী ছেলে, আলেম ছেলের সঙ্গে তোমার বিয়ের ঠিক হয়েছে। বাসর রাতে নাতি, বাসর রাতে তুমি তোমার স্বামীকে খেদমত করবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়া দিবে। আমার মা ডেকে বলে, এ মেরে, বাসর রাতে স্বামীকে কষ্ট দিবি না, স্বামীকে কষ্ট দিবি না। কারণ তামাম মদিনার জ্ঞানী যোদ্ধা, একজন জ্ঞানী মানুষ, বীর যোদ্ধা, আলেম ছেলের সঙ্গে তোমার বিয়ের ঠিক হয়েছে। এই ছেলেকে খেদমত করবা, বাসর রাতে তোমার স্বামীকে খুশি করলে আল্লাহর জান্নাত পেয়ে যাবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন, কোন স্বামী যদি তার মহিলার খেদমতে রাজি খুশি হয়ে যায়, নবীজি বলেছেন, আর যদি মহিলা মারা যায় তাহলে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে দেখেন এই মেয়েটি, তবে আমাদের এলাকার মায়েরা বোনেরা অনেক ভালো। আমি একটি কিতাবের মধ্যে দেখেছিলাম বন্ধুরা আমার, দুররাতু নাসিহিন কিতাবের ভিতরে লেখে, কোন মহিলা যদি স্বামীর গায়ের জামাটা পরিষ্কার করে দেয়, সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় 1000 নেকি লেখা হয়। বন্ধুরা আমার, মহিলাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই? ব্যস্ত হবেন নাকি আপনারা?
এইবার বলেন কত সময় পর্যন্ত আলোচনা করব? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা জিয়াউল ইসলাম সাহেবের বিভীষিকাময় হাসরের ময়দান ও 10 শ্রেণীর মানুষের চেহারার বিকৃতি সম্পর্কে আলোচনার প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড সংগ্রহ করুন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্দ। ধারা বর্ণনায় আমি আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033।